100 যাচ্ছেন আপনি ফার্স্ট প্রথম প্রথম একটু ওয়েট করো, আমাকেও আইতেছে। দেখবো না আপনাকে একটা বড় না এটা বড় আমি ওইটাই দেখার আশে আছি বড় তো আমাদেরটাই হবে অনেক বড় ঠিক গরু আছে ঠিক আছে, গরু আসো, তারপরে দেখবো কারটা বড়। বুজুং বাজুং বুঝায় লাভ নাই, আহুক না দেখমু তো, আমার চেয়ে বড় গরু কিনতে পারবো না এটা আমি জানি। আচ্ছা, ঠিক আছে, গরু আসা পর্যন্ত আমরা ভিতরে আছি, গরু আসলে আমাদের ডাকো, তারপরে আমরা দেখবো। হ্যাঁ ঠিক আছে জান তাহলে যা না টগর। ভাই ওই স্যার স্যার আপনি ই করেন আমার কোটি টাকা বেশি দেন তাহলে কিন্তু আপনার ফাঁস বানাই দেবো বুঝেছেন ভুসি মুসি আছে নি, ঘাস টাস ভুসি হ্যাঁ ও আমি রেডি করে দিস নিয়ে আসছি কোনো টেনশন করেন না দাঁড়া আসো। গরুটা ভালো দিচ্ছে, জি স্যার দেখতে নাঙা নাঙা লাগছে স্যার বেশি গরু 14 মাস। হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে না? স্যার আপনি জিতছেন স্যার কি ব্যাপার বাবু, তুমি না বললা জামাই গরু নিয়ে আসবে, গরুর তো খবরই নাই। আঙ্কেল এই তো আসতেছে বুঝি, পথেই আছে। আরে দূরও সব আজাইরা কথা। আরে আমার থেকে কি বড় গরু কিনতে পারবে নাকি? হুদা এই জায়গায় দাঁড় করায় রাখছে। আমাদের থেকে বড় কেউ জীবনে কেউ কিনতে পারবে না। আমার দুলাভাইয়ের মতো বড় গরুকে কিনতে পারে নাকি? আরে খারান, একটু ওয়েট করেন, খেলাটা বুঝবেন। আমার ভাইরা ভাই গরু নিয়ে আইলে কার গরু বড় তখন বুঝতে পারবেন, বুঝেন নাই? তোমরা থামো তো, কোরবানির গরু নিয়ে কি শুরু করলা? আগে আসুক, দেখি কি নিয়ে আসে। দেখবো নে কত বড় গরু সে কিনতে পারে। এত বাবা রে বাবা, বিশাল বড় গরু আছে, বাপ রে বাপ। এত বড় গরু কি চোখে দেখা যায় নাকি? বড় গরু আছে। এ বন্ধু এটা কি গরু? এটা তো ছাগল। আরে বন্ধু রে, তোর যদি টাকার সমস্যা থাকে তুই আমারে বলতি, আমি তোরে টাকা দিতাম। তুই গরু আনতি, তুই ছাগল কিনে আনলি কে? তুমি থামো তো, ধার করে কোরবানি দেওয়া ঠিক না। আরে আমরা 1,20,000 দিয়ে গরু কিনে আনলাম আর ওরা 10,000 টাকা দিয়ে ছাগল কিনে আনছে। টাকা পয়সা না থাকলে ফুটানি দেখানোর কিছু নেই। একদম ঠিক কথা বলছিস। আমি না কিছুই বুঝতে পারতেছি না। তুমি না 2 লাখ টাকা নিয়ে গেলে গরু কেনার জন্য, 10,000 টাকা দিয়ে ছাগল কিনে নিয়ে আসছো। না, আমি কিছু বুঝতে পারছি না, কি হয়েছে? আহারে ভাবি মন খারাপ করেন না, এবার হয়তো গরু কুরবানি দিতে পারেন না, নসিবে নাই, পরের বার গরু কুরবানি দিবেন, অসুবিধা কি? বাবা জুনায়েদ, ঘটনা কি? তোমার কি টাকা চুরি হয়ে গেছে? স্যার আপনার ওই পকেট মারিয়েছে নাকি? কিন্তু স্যার যে পকেট মারিয়েছে ও তো একদম লাড়াচাড়া দিয়ে ঈদ করবে স্যার, পকেটে কস কইছে টাকা স্যার। এই তুই চুপ কর, বেশি কথা ফাদিল কোথাকার। সরি স্যার। আচ্ছা বাবা, তুমি বিষয়টা বলো তো, তুমি 2 লাখ টাকা নিয়ে গেলা গরু কেনার জন্য, অথচ তুমি ছাগল কিনে নিয়ে আসলে, বিষয়টা কি একটু খুলে বলো তো। আরে কাকা বিষয়টা বুঝেন না আপনি, গরু তুমি পরে কিনবা না বন্ধু, তুমি পরে সারপ্রাইজ দিতে চাইতেছো তাই না? না, আমার কাছে গরু কেনার টাকাই নেই। তাছাড়া আমি তো এমনিতে অনেক ঋণী। কি বলতেছো তুমি এসব? তুমি 2 লাখ টাকা নিয়ে গেলা গরু কেনার জন্য, সারা বছর বইলা আসলা যে এই বছর তুমি বড় গরু কুরবানি দিবা। আসলা আচ্ছা তোমাদের কথাবার্তা আমি কিছু বুঝলাম না, ছাগল নিয়ে আসছো ঠিক আছে, কিন্তু তুমি টাকা নিয়ে গেলা গরু কেনার জন্য, তা তোমার টাকা কি হলো? টাকা কি ছিনতাই হলো নাকি পকেট মার হলো? না আঙ্কেল, আমার টাকাগুলো পকেট মার ছিনতাইকারী কেউ নিয়ে যায়নি। তাহলে কি বন্ধু? বাবা বিষয়টা বলো, চুপ করে থেকো না। আসলে আঙ্কেল, আমি আর লিটন একটা বড় ভুলের মধ্যে আছি। আমরা সব সময় নিজেদেরকে বড় করতে গিয়ে বেহেতুক অকারণে নিজেদের টাকা পয়সাগুলো নষ্ট করছি। এমনও অনেক হয়েছে আমার কাছে টাকা ছিল না, কিন্তু মানুষের কাছ থেকে ঋণ এনে শুধুমাত্র লিটনের কাছে একটু বড় হওয়ার জন্য আমি টাকাগুলো নষ্ট করছি। আমি জানি লিটনও এরকম টাকা নষ্ট করে আমার অনেক জায়গায় অনেকভাবে ছোট করতে চাইছে। আঙ্কেল, শুধুমাত্র লিটনকে দেখানোর জন্য গরুর মাংস বলেন, বড় মাছ বলেন, আমার বাসায় কোনো কিছুরই এত বাজারের প্রয়োজন পড়ে না, কিন্তু সেই বাজারগুলো আমি লিটনকে দেখায় দেখায় কিনছি। সেগুলো আমার ঘরে নষ্ট হয়েছে, আমি ফালাইও দিছি। এই অপচয়গুলো শুধুমাত্র নিজেকে একটু বড় জাহির করার জন্য। আর আমার এই শালি ভাইরা ভাই, এরা কেউই আমার আত্মীয় স্বজন কেউই না। লিটনের শালিকে দেখার পরে
কেন জানি আমার মনে হইলো লিটনের কাছে বড় থাকার জন্য তো আমারও একটা শালি থাকা দরকার। আমি ওদের দুইজনকে টাকার বিনিময়ে ভাড়া করে নিয়ে আসছি। আর ঠগরকে তো আমি এমনিতে অনেক টাকা দিতাম, শুধুমাত্র ও যেন লিটনের কাছে আমার নামে বড় বড় কথা বলে। আমি আজকে বাসা থেকে 2 লাখ টাকা নিয়ে বেরোছি ঠিকই, তার আগে আমি একবার হামিদার সাথে দেখা করার জন্য ওদের বস্তিতে গেছিলাম। আমরা তো এদিকে কার গরু কত বড়, কার গরু কত টাকা দিয়ে কিনবে এগুলো নিয়ে ব্যস্ত, কিন্তু ওদের বস্তিতে ঈদের আনন্দের ছিটে ফোটাটাও নাই আঙ্কেল। কত ছোট ছোট বাচ্চা। আমি তো বেহেতুক অহেতুক আমার বউকে শুধু শুধু দামি দামি শাড়ি, দামি দামি গহনা এগুলো কিনে দিছি। আর বস্তির বাচ্চাগুলো এখনো ভালো মতো জানেও না ঈদে যে নতুন জামা পরতে হয়, ঈদে ভালো মন্দ খেতে হয়। আঙ্কেল আমি জানি আমার বাসায় বলেন, লিটনের বাসায় বলেন, কারোরই আমাদের এত বাজারের প্রয়োজন পড়ে না। এত কেজি ভর্তি গরুর মাংস, এত বড় বড় মাছ আমাদের এখানে নষ্ট হয়, পচে, আমরা সেগুলো দিব্যি ডাস্টবিনে ফেলে দিই। কিন্তু ওরা এখানে 3 বেলা কিভাবে খাবে সেই চিন্তাতেই মরে। আর ঈদের খাবার তো অনেক দূরের কথা। তাই আমি চিন্তা করলাম লিটনের সাথে প্রতিযোগিতা করে বড় গরু কেনার চাইতে ওদেরকে যদি আমি কিছু টাকা দেই আর ওরা যদি ভাগাভাগি করে আনন্দে ঈদটা পার করতে পারে, সেটাই আমার কাছে অনেক বেশি জরুরি আঙ্কেল। তাই ওদেরকে সব টাকা দিয়ে 10,000 টাকা দিয়ে আমি আমার জন্য এই ছাগলটা কিনে নিয়ে আসছি। আমার জন্য এটাই যথেষ্ট। আর আঙ্কেল এই জিনিসটাই তো সবার সাথে খুশি ভাগাভাগি করে নেওয়ার জন্য। আর আর কুরবানি তো নিজের বড় গরু, নিজে এত টাকা দিয়ে গরু কিনছি এই প্রতিযোগিতা করে নিজেকে বড় রাখার জন্য না। আর কুরবানি তো সবার জন্য, সবাই মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেব। তাই আমি আর বড় গরু কিনিনি আঙ্কেল। জুনায়েদ, আমি না আসলে অনেক গর্বিত। আমরা মিথ্যা অহমিকার মধ্যে পড়ে নিজেরা মেন্টালি অসুস্থ হয়ে পড়েছিলাম। ভাবি আপনি চরম একটা সত্যি কথা বলছেন। আর জুনায়েদ ভাই বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সরি বন্ধু, আসলে আমি এতদিন বুঝি না, আমি যা যা করছি সব ভুল করছি। আমি শুধু শুধু জিদ দেখাতে যে বড় মাছ কিনছি, বউয়ের শাড়িরে শপিং করে দিচ্ছি, শুধু শুধু টাকা অপচয় করছি। আমি তোর সাথে যে প্রতিযোগিতা করছি বা যে পাল্লা দিছিলাম, আমি ভুল করছি। আমিও তোর মতো এখন গরিবদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেব। ঈদে যে গরুটা কিনছি আমরা ফ্রিজে রেখে মাংস খাবো না, আমরা ঠিকঠাক গরিবদের মধ্যে বিলাই দেব। বন্ধু আমার ভুল হয়ে গেছে বন্ধু, তুমি আর এই ভুল করবো না। আমি এখন থেকে তোর সাথে সবার সাথে ঈদ আনন্দ করে ভাগাভাগি করে নিতে চাই। বাবা বাবা, তোমরা দুজন আমার চোখ খুলে দিয়েছো। আমিও তোমাদের সাথে থাকতে চাই। আমিও আর ফ্রিজে কোরবানির মাংস রেখে সারা বছর খাবো না। গরিবদের মাঝে গরুর মাংস সুন্দরভাবে বন্টন করব আর অর্থ সহায়তা দিয়ে তাদের পাশে থাকবো। ঈদ হোক সবার জন্য আনন্দের। বন্ধু এই গরু যে কিনছি, এই গরু কিন্তু আমার একা না, একসাথে কোরবানি। স্যার আল্লাহর রাস্তায় যে যা দেবেন সেটাই কবুল হইয়া যাবে, বুঝেন নাই? কোনো চিন্তা করেন না। তাহলে আমাদের সকলের পক্ষ থেকে ঈদ মোবারক। कुर्बानी कुर्बानी अल्लाह नेम कुर्बानी जुनाद भी असले तो अजकर मैं काहिनी कुर्बानी कुर्बानी सो भाई मिले खोनी बीता झड़ মন তাবর এই যে বাড়ি চলছে জনি